قال رسول الله صلى الله عليه وسلم رسول اکرم صلى الله عليه وسلم বলেছেন يقول الله تعالى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني আল্লাহ বলে আমার বান্দার আমার বান্দে আমার প্রতি যেই রূপ ধারণা করে আমি আল্লাহ আমার বান্দার বান্দির ধারণা অনুযায়ী তার সাথে ব্যবহার করি সুবহানাল্লাহ। আজকে যারা মাহফিলে এসেছেন উদ্দেশ্য কি? রেজায়ে মওলা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, ঠিক কিনা না? তাহলে আমরা আল্লাহ তাআলার রহমত লাভের আশায় এসেছি। আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দাকে তার ধারণা অনুযায়ী দিয়ে থাকি সুবহানাল্লাহ। এখন যখন আপনি আমি জিকির করতেছি লাভ কি জানেন? ওয়ানা মাহু ইযা যাকারানি, বান্দার বান্দি যখন আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত হয় ঠোঁট নাড়ে আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ জিকির করে, আলহামদুলিল্লাহ জিকির করে, আল্লাহু আকবার জিকির করে, তখন আল্লাহ তাআলা বলে ওয়ানা মাহু ইযা যাকারানি, যখন আমার বান্দার বান্দি আমার জিকিরে মগ্ন হয় আমি আমার বান্দার বান্দির পাশে আছি সুবহানাল্লাহ। তাহলে যখন বান্দার বান্দি জিকির করে আল্লাহ তাআলা জিকির করে তার। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে বলে শুনেন, যাকে ভালোবাসলে তিনি আপনাকে ভালোবাসেন, যাকে ভালো না বাসলেও তিনি আপনাকে ভালোবাসেন। এমন মহান মালিকের নাম কি বলেন? আওয়াজ তুলেন, এমন মহান মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহ বলে কেন বান্দা তুমি আমার জিকির করবে না? মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, বান্দা তুমি যখন একা একা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমার জিকির একা একা করতে থাকি সুবহানাল্লাহ। সম্ভবপুর পুরাতন জামে মসজিদ পটিজরি বাহুবল হবিগঞ্জের উদ্যোগী আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাই সকল, ছোট্ট ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করার মতো এমন একটি মজলিস উপহার দিয়েছেন, যেই মজলিসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় আল্লাহ তাআলার পরিচয় এবং তার প্যারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের এই দ্বীনি মাহফিলের যে ইন্তজাম হয়েছে, যে আয়োজন হয়েছে, ওই আয়োজনে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। আমার সাথে কথা বলতে হবে, সময় কিন্তু আমার একেবারে স্বল্প। নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। যদি শুকরিয়া আদায় করি আমার ফায়দা কি হবে, আমার লাভ কি হবে, আমার লাভ কি হবে, ফায়দা কি হবে, তা ঘোষণা দিচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। সূরা বাকারার 152 নম্বর আয়াতে রব্বে করিম
দুনিয়ার সমস্ত মুসলমান নর নারীদেরকে ডেকে ডেকে বলতেছেন যে হে আমার বান্দার বান্দিরা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। ওই আয়াত একেবারে প্রসিদ্ধ সকলের কাছে। প্রত্যেক জুমার সানি খুতবায় শেষের দিকে গিয়ে যখন ইমাম সাহেব খুতবা শেষ করেন তখন ওই আয়াত পড়েন। কোন আয়াত? কোন আয়াত? আমি আপনাদের সামনে বলছি, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও আমার বান্দার বান্দিরা, ফাজকুরুনি, তোমরা আমি আল্লাহর জিকির করো, জিকির করো। আল্লাহ, আমরা আপনার জিকির করলাম, আপনার জিকিরে আমার হায়াতে জিন্দেগি শেষ করব, ফায়দা কি হবে? রব্বুল আলামিন পরের অংশে বলেন, আযকুরকুম, আমি আল্লাহ তোমার শরণে লেগে যাব। বান্দা যখন শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়। বান্দা যখন জিকির করে জমিনে, আল্লাহ তাআলা জিকির করে বান্দা আসমানে। সুবহানাল্লাহ। দলিল কোথায়? দলিল হলো সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো জমিনে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি আসমানে। এরপরে আল্লাহ বলেন, ওয়াশকুরুলি, আমার বান্দা আর আমার বান্দি, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, তোমরা আমি আল্লাহর অকৃতজ্ঞ হইও না, নাফরমান হইও না। ঘোষণা দিচ্ছেন কে? বলেন জোরে আওয়াজ তুলে, কে দিচ্ছেন ঘোষণা? আরো জোরে বলেন, কে দিচ্ছেন ঘোষণা? আল্লাহ। আল্লাহর নাম এত মজা, এত মজা। যারা আল্লাহর নামের মজা পেয়েছে দুনিয়ার সব কিছু ছাড়তে বাধ্য, আল্লাহর নামের জিকির বাদ দিতে রাজি নয়। আল্লাহ বলে, আমার বান্দা তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো জমিনে, আমি তোমার শুকরিয়া আদায় করব আসমানে, তোমার প্রশংসা আদায় করব আসমানে। আমি কিন্তু কিচ্ছা কাহিনী বলতেছি না, বুখারী শরীফের হাদিস সংখ্যা ৭৪৫ নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يقول الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني। আল্লাহ বলে, আমার বান্দার, আমার বান্দে আমার প্রতি যেই রূপ ধারণা করে, আমি আল্লাহ আমার বান্দার বান্দির ধারণা অনুযায়ী তার সাথে ব্যবহার করি। সুবহানাল্লাহ। আজকে যারা মাহফিলে এসেছেন উদ্দেশ্য কি? রেজায়ে মওলা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, ঠিক কিনা না? তাহলে আমরা আল্লাহ তাআলার রহমত লাভের আশায় এসেছি। আল্লাহ তাআলা বলে, আমি আমার বান্দাকে তার ধারণা অনুযায়ী দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এখন যখন আপনি আমি জিকির করতেছি, লাভ কি জানেন? ওয়ানা মাহু ইযা যাকারানি, বান্দার বান্দি যখন আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত হয়,
ঠোঁট নাড়ে আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ জিকির করে, আলহামদুলিল্লাহ জিকির করে, আল্লাহু আকবার জিকির করে, তখন আল্লাহ তাআলা বলে ওয়ানা মাআহু ইযা যাকারানি, যখন আমার বান্দার বান্দি আমার জিকিরে মগ্ন হয় আমি আমার বান্দার বান্দির পাশে আছি। সুবহানাল্লাহ। তাহলে যখন বান্দার বান্দি জিকির করে আল্লাহ তাআলা জিকির করে তার। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে বলে শুনেন, যাকে ভালোবাসলে তিনি আপনাকে ভালোবাসেন, যাকে ভালো না বাসলেও তিনি আপনাকে ভালোবাসেন। এমন মহান মালিকের নাম কি বলেন? আওয়াজ তুলেন, এমন মহান মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহ বলে কেন বান্দা তুমি আমার জিকির করবে না? মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। বান্দা তুমি যখন একা একা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির একা একা করতে থাকি। সুবহানাল্লাহ। হুজুর আমরা যে মজমা একত্রিত হইয়া মজলিসে মাহফিলে একত্রিত হইয়া আবার জিকির করতেছি আল্লাহর নামে, আমাদের ফায়দা কি? আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ওয়ামান যাকারানি ফি মালাইম মিনান নাস আতয়াবা মিনহুম ওয়া আকসারা। কোন মজমায় বসে যদি কেউ আল্লাহ তাআলার জিকির করে, মজলিসে বসে একত্রিত হইয়া আল্লাহ তাআলা বলে আমার বান্দার বান্দি শুনো, তোমাদের চাইতে উত্তম একদল বাহিনী যারা আমার আরশের বহনকারী ফেরেশতা, তাদেরকে ডেকে নিয়ে একত্রিত করে জমাত করে আমি আল্লাহ আমার বান্দার বান্দিদের জিকিরে লিপ্ত হয়ে যাই। হুজুর কেন শুকরিয়া আদায় করব? এর জবাব কি আল্লাহ দিয়েছেন? হা হা। আল্লাহ বলে অসংখ্য গণিত নাজ নিয়ামত দিয়েছি আমার বান্দার বান্দি। কোরআন খুলো, সূরা নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলে আমার বান্দার বান্দি অসংখ্য গণিত নিয়ামত তোমাদেরকে দান করেছি, তোমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো গণনা করতে করতে, কিন্তু আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো গণনা করে করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। বলেন ভাই, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত গণনা করতেছে ইহুদি, বেঈমান, মুনাফিক, খ্রিস্টানেরা, মুমিনরা তো করেই করে, কিন্তু শেষ পর্যায়ে তারা বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বে কারীম কোরআনে যে ঘোষণা দিয়েছেন ওই ঘোষণা সত্য, যত গুণে তত নিয়ামত বাড়ে, ঠিক কিনা না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এখনো পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে এসেছেন প্রত্যেকে এই নিয়ামতগুলো খেয়েছেন, বুক করেছেন, তার থেকে ফায়দা হাসিল করেছেন। প্রত্যেকের হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, প্রত্যেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া অসংখ্য গণিত নিয়ামত এখনো রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এবার যদি বান্দা বলে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছো একটু জানাও না, তো আল্লাহ বলে সূরা নাহলের 78 নম্বর আয়াত খুলো বান্দা আর দেখো আমি আল্লাহ তোমাকে কি নিয়ামত দিয়েছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা تعلمون
شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون জোরে বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আমি আপনাদেরকে কেন আল্লাহর নাম জপাইতেছি একটু পরে ওই আয়াতের অর্থ তুললে বুঝবেন আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের মায়ের গর্ভ থেকে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলেন কে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আওয়াজ দিয়ে বলেন কে পাঠিয়েছেন আল্লাহ 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है আহা আল্লাহর নাম বড় বরকতপূর্ণ ওই নামের মধ্যে আছে মজা যত বেশি আমি পড়ব তত আমার দাম বেড়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দার বান্দি চিন্তা করো তুমি তোমার মায়ের গর্ভে ছিলে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আমি আল্লাহ আমার খাস রহমতের দ্বারা দুনিয়াতে পাঠাইছি এরপরে বলে লা তা'লামুনা শাইআ আজকে আমি বলে বলে বড়াই করো অহংকার আর আমিত্ব চলে তোমার লা তা'লামুনা শাইআ যখন তুমি দুনিয়াতে আসছিলে তোমার মায়ের গর্ভ দিয়াও তখন তোমার কোনো পরিচয় ছিল না তোমার মাত্র একটা পরিচয় ছিল তোমাকে মানুষ বলছে অমুকের একটা বাচ্চা কি বলছে বলেন কোনো নাম ছিল জামা কাপড় ছিল বলেন কোন ব্র্যান্ডের কোন আতর ব্যবহার করেছিল না 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 আল্লাহ বলে লা তা'লামুন শাইআ তখন তোমার কোনো কিছু জানা ছিল না একমাত্র মোহাব্বত আর ভালোবাসা দিয়েছিলাম আমি আল্লাহ তোমার মায়ের দিলের ভিতরে তুমি সব কিছু আদায় করে নিতে কান্নার মাধ্যমে সুবহানাল্লাহ আচ্ছা বলেন নতুন যখন শিশু জন্ম নেয় তখন সে তার মায়ের কাছ থেকে খানাটা আদায় করে কান্না দিয়া পেশাবের সময় হইলে পেশাব করে কান্না দিয়া যে সময় যেটার প্রয়োজন সবগুলা পূরণ করে কি দিয়া বলেন কান্না দিয়া আল্লাহু আকবার আল্লাহ বলে লা তা'লামুনা শাইআ বান্দা তোমার তো কিছুই ছিল না ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা আল্লাহ বলে আমি আল্লাহ তোমার কান নামক নিয়ামত দিয়েছি কান নামক নিয়ামত এই জন্য দিয়েছি যাতে তুমি আমি আল্লাহর কালাম শুনতে পারো আমি আল্লাহর কথাগুলা শুনতে পারো আজকে নাফরমান মুজরিম গুনাহগার প্রত্যেককেই কান নামক নিয়ামত ব্যবহার করে কি করে গান শুনে কার আল্লাহর নাফরমান বান্দা বান্দি যারা তাদের আল্লাহ তাআলার নাফরমানি যারা করে পাপিষ্ঠ বেঈমান তাদের আল্লাহ বলে গান শোনার জন্য বান্দা আমি তোমারে কান দেই নাই কান দিয়েছি একমাত্র আমার কালাম শোনার জন্য ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা তোমার চক্ষু নামক নিয়ামত দিয়েছি একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ বলবেন চক্ষু কে দিয়েছেন বলেন ভাই وجعل لكم السمع والأبصار والأفئدة তোমাকে দিল নামক নিয়ামত দিয়েছি কেন দিয়েছি ভালোকে ভালো জানার জন্য খারাপকে খারাপ জানার জন্য হককে হক বলার জন্য বাতিলকে বাতিল বলার জন্য হালালকে হালাল হিসাবে গ্রহণ করার জন্য হারামকে হারাম হিসাবে গ্রহণ করার জন্য
কিন্তু না না, আমরা আমাদের ওইগুলা কখনো কোনো ভালো কাজে ব্যবহার করি না, বরং যত কাজে আল্লাহ নিষেধ দিয়েছে তত কাজে আমরা ব্যবহার করি, ঠিক কিনা না? আল্লাহ বলে আমি তোমারে কান দিয়েছি, চক্ষু নামক নিয়ামত দিয়েছি, দিল নামক নিয়ামত দিয়েছি কোন কারণে? লাআল্লাকুম তাশকুরুন, বান্দা যাতে তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আহা, আল্লাহু আকবার কবীরা। আচ্ছা, আজকে যদি প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হইতো, তাহলে আজকের এই মাহফিলে মানুষের জায়গা হইতো? এই গ্রামে মানুষের সংখ্যা কম, তাহলে আজকে তো কম কেন? তার জবাব আমি দিচ্ছি না, স্বয়ং আল্লাহ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন। সূরা সাবার 13 নম্বর আয়াতে আল্লাহ বলে, অসংখ্য গণিত নিয়ামত দিয়েছি আমি মানুষকে তার ফায়দা উপকারতে, এবং অসংখ্য অগণিত নাজ নিয়ামত আমি আল্লাহ দান করেছি। তাদের কাছে আমার চাওয়া ছিল একটা, তারা যেন আমি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহর দেওয়া নিয়ামত খায় বান্দা, আমি আল্লাহর দেওয়া নিয়ামত থেকে ফায়দা হাসিল করে, আমি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে, এরপরেও সমস্ত বান্দার বান্দিরা আমি আল্লাহর শুকরগুজার বান্দার বান্দি হইয়া কিছু সংখ্যক বান্দার বান্দিকে আমি বাছাই করে নেই, যাদের কারণে আসমানকে আসমানের জায়গায় রাখি, জমিনকে জমিনের জায়গায় রাখি, সমস্ত মাখলুকাতের রিজিক যাদের কারণে দেই, তার সংখ্যা হলো একেবারে অল্প। সুবহানাল্লাহ। আজকে আপনারা দামি নাকি হতভাগা ওইটা বুঝাইতে চাচ্ছি। সূরা সাবা 13 নম্বর আয়াতের একটা অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলে, অসংখ্য গণিত মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, নিয়ামত দিয়েছি, এর মধ্যে থেকে সামান্য কিছু মানুষ আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। কতটুকু বলেন? কালীলুম মিন ইবাদিয়াশ শাকুর। আজকে এশার নামাজে কেমন ছিল? অনেক বেশি না অল্প? এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে যারা, আল্লাহ তাআলার প্রিয় হবে তারা। বলেন, আল্লাহ তাআলার প্রিয় যারা হতে চায় তারা যেন নামাজের মুসল্লায় দাঁড়ায়। আমার সাথে বলেন, আমি বলবো আল্লাহ তাআলার প্রিয় যারা হতে চায়, আপনারা বলেন তারা যেন নামাজের মুসল্লায় দাঁড়ায়। ওইটা আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।